হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। তো আমিও ভালোই আছি। আমাদের ঘরে সকলে মানে একটু বেমারের দিক দিয়ে গেছে। তোমাদের দাদাভাই কিছুদিন ধরে মানে খুব একদম খারাপ ছিল শরীরটা। কতদিন ধরে কাজে যেতে পারে নাই, একটু মানে ডায়রিয়ার মতো হয়ে গেছিলো। তো মানুষটা একদম একদিন তো সারা রাত্র পরে একদম লেট্রিনে যেতে যেতে একদম মানুষটা দুর্বল উইক হয়ে গেছিলো। তারপরে আজকে একটু সুস্থ হওয়াতে আজকে থেকে কাজে গেছে। তো আমি তো বললাম যে একটা ছোট করে একটা ভিডিও করা যায় তাহলে। তো দেখো আজকে তার মানে এতদিন পরে গেছে না, তো হাত তো একদম ফাঁকা হয়ে আছে, খালি কিছুই নেই। তো এদিকে দেখো গোপালের জন্মাষ্টমীও আসছে। কি বলবো আর তোমাদের, যেরকমই করবো তোমাদের দেখাবো, শেয়ার করব। তো আজকে কি রান্না করছি দেখো। বেবি তো বড় বেবি গেছে স্কুলে, ছোটো বেবির আজকে এক্সাম নেই, কালকে আছে এক্সাম। তো তো এদিকে দেখো এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এই যে এখানে ডাল আছে, দেখতেই পাচ্ছ তোমরা, ডাল আছে, সিদ্ধ করে নিয়েছি। এটার এখন সম্বাস দেবো। এখানে আলু ভাজা করে নিয়েছি, বেবির আলু ভাজা খেতে ভালোবাসে। আর এটা দেখো টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে সব কেটে নিয়েছি। এটাকে এখন ডিম দিয়ে বানাবো। তো আজকের খাওয়া আমাদের এরকম। আমাদের কি দেখো একদম ভালো ভালো যে খেতে হবে ডেলি ডেলি, এটা কিন্তু নয়, একদমই মোটে তো নয়। তো মানে যেরকম যেই দিন যেরকম যেটা থাকে আমি ওটা দিয়ে আমি চালিয়ে নিই। আর আমাদের বেবিদের কোনো ডিমান্ড নেই যে মাংস লাগবে, পনির লাগবে বা কিছু লাগবে, ওদের হলে হলো। তো কালকে কালকে কী খেয়েছিল, কালকে পনির খেয়েছিল। তো আজকে ভাবলাম যে এটা বানাবো এখন। এখন এখানে তেল দেখো গরম হয়ে গেছে, আমি এটা ছেড়ে দিচ্ছি। যতই সেভ করে চলি না কেন নিজের সংসারের জন্য, কিন্তু কারোর কাছে নাম পাই না কোনোদিনও, জানো। শাশুড়ির কাছে তো কোনোদিনও মেয়ে হতেই পারলাম না, বউয়ের। কিন্তু ওর বউ, ওর ঘরের বউ, ওর ঘরের বউর খুবই নাম করে, হাজব্যান্ড হোক শাশুড়ি হোক। কিন্তু নিজের ঘরের বউর কথা কোনোদিনও নাম করে না, সুনাম করে না। তো দেখতে থাকো তোমরা, তো দেখোই ফ্রেন্ডস আমি সব কিছু শেয়ার করি। এই যে দেখো আমি কীরকম সেভ করে চলি। এই যে দেখো এখন এটা মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেবো, একটু এটা হয়ে নাও তারপরে। তো এখানে দেখো ছোটো বেবি আছে, এখানে দাঁড়িয়ে আছে, উনিকে এখন আমি ওকে স্নান করাতে নিয়ে যাব। এখানে দেখো রেখেছি আমি এক বাটি এটা চাউল ধোয়া জল। এই চাউল ধোয়া জলটা দিয়ে মাথাটা যদি ধুই তাহলে বলে চুলটা একটু পড়া বন্ধ হয়, চুল স্ট্রেট থাকে। আমার তো চুল একদম অবস্থা নিয়েই হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখতে থাকো। এখন এটা ছটফট করে কেটে দেবো, শশা, কাঁচা শশা খুব খেতে ভালোবাসে, স্যালাড। দেখতে থাকো ফ্রেন্ডস ভিডিওটা, সঙ্গে থাকো, কেউ স্কিপ করবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই যে আমার চ্যানেলটা তোমরা ভিডিওটাকে যত পারো নিজের বন্ধু বান্ধব শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবে না প্লিজ। দেখো ফ্রেন্ডস আমি এখানে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি, ভালো করে দেখাই তোমাকে, দেখতেই পাচ্ছ। এখানে দুটো ডিম আমি ফাটিয়ে দিয়েছি। এটা আমার বড় দিদি খেতে খুবই ভালোবাসে। এটা দিয়ে যদি তুমি গরম গরম ভাত নাও, অনেকখানি ভাত খেতে পারবে। স্বাদও লাগে খেতে, ঝাল ঝাল টক টক, খুব ভালো লাগে। তো এরকম করে এটা এখন বানিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছ, একটু তেলটা একটু বেশি করে দেবে। আমার প্রায় অলরেডি হয়ে গেল এটা রান্না, তোমরা দেখতে থাকো। আমার ভিডিওটা আমার নিজেরই করতে হয়, ক্যামেরা ধরার কেউ নেই, তো আমি নিজে নিজেই করি। খারাপ হলেও মানে আমাকে কমেন্ট করে জানাবে যদি কিছু খারাপ হয়ে থাকে। হয়ে গেছে প্রায়। তো এটা এবার নামিয়ে ফেলবো আমি। এই বাটিটা নিয়েছি, এখানে নামাবো।
বন্ধ করে দিলাম। দেখো ফ্রেন্ডস কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাতে অনেকগুলো ভাত খাওয়া যায়, আর কি বলবো তোমাদের। তো দেখো ফ্রেন্ডস এখন আমার কড়াইটা একটু গুঁড়ো হয়ে গেল। এবার আমি আবার গ্যাসটা জ্বালিয়ে নেব। এখন আমি ডালটা সম্বাস দেবো। দুটো টমেটো রয়েছে, আরও তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু কালি জিরা ফোড়ন। অল্প দেবো, বেশি দেবো না, বাচ্চারা খেতে চায় না। অল্প একটু দিলাম, আর একটা দেবো শুকনো লঙ্কা। আজকে পেঁয়াজ টেয়াজ কিছু দেবো না, এমনি বানাচ্ছে। দেখো এগুলো শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি এনেছিল শুকনো লঙ্কাগুলো। এখানে শুকনো লঙ্কা 10 টাকার এই কটা দেয়। তো যাওয়াও হয় না আমার, তাই জন্য শাশুড়িকে বলেছিলাম এমনি নিয়ে আসার জন্য, অনেকদিন চলে যাবে। তো এটা আমার হয়ে গেল। কি গরম হয়ে গেছে, খুন্তিটা এত গরম হয়ে গেছে, হাতে ছেঁকা লেগে গেল আমার। তো দেখো ফ্রেন্ডস হয়ে গেল আমার ডালটা সম্বারের দেওয়া। যখন উঠলো যে তারপরে নামিয়ে ফেলবো। তোমাদের একটা জিনিস দেখাই, এটা চিনতে পারো নাকি দেখো। তোমরা এটা চিনতে পারো কি না দেখো ভালো করে, কি জিনিস এটা বলো। তোমাদের একটু টেস্ট আমি একটু কিছু করে দেখাই। সেই টক, দেখো ভালো করে জিনিসগুলো চিনতে পারো কি না। এটা হলো ওই যে কি বলে, কেউ বলে থ্যাকড়া টেঙা, কেউ বলে থইকর। ভীষণ টক, মাছের ঝোল খেতে হয় এগুলো দিয়ে। তোমরা এটাকে কি বলো আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। তো ফ্রেন্ডস দেখতে থাকো ভিডিওটা। আমার তো জানোই অত সাপোর্ট কেউ নেই, তোমরা প্লিজ আমার সাপোর্টে থাকো, পাশে থাকো, আমার চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাও। এতটুকুই বলবো, জোর করবো না তোমাদের। এখন আমরা যাব স্নান করতে, ওকে স্নানে নিয়ে যাব। এখন আমি স্নান করাবো, দেখতে থাকো ফ্রেন্ডস। তো আমি দরজাটা বন্ধ করে দিলাম, ও পটি করবে। লজ্জা পায়, তার জন্য আমি ওকে পটি করতে দিয়ে বসিয়ে চলে আসছি। ওর এই যে এখানে দেখো কাপড়গুলো রেখে গেছে, এগুলো ধুয়ে দিতে হবে। তো কাপড়গুলো এখানে রাখলাম। এই যে বড় বেবিরও ড্রেস চেঞ্জ করে গেছে, এগুলো সব ধুয়ে দেবো। আর ভালো লাগছে না, সেই টায়ার্ড লাগছে শরীরটা। ফ্রেন্ডস দেখো এখন আমরা এই যে এখানে খেতে বসে গেছি, এই যে ভাত নিয়ে বসেছি। তো এখন খাওয়া দাওয়া করবো। এই যে ডাল ডোল নিয়ে আসছি, দেখো এই যে ছোটো বেবিও বসেছে, এই যে ছোটো বেবি আছে ভাত খাচ্ছে, এই যে বড় ভাত খাচ্ছে। তা আমাদের খাওয়া দাওয়া অত
মানে সিম্পল আমাদের, বুঝছো? সিম্পল আমাদের খাওয়া দাওয়া। তাও সবাই বলে যে আমাদের খরচা অনেক। কি খরচা আছে তোমরা দেখো, বলো। না মাছ রেঁধেছি না মাংস। এই যে একটু করে আলু ভাজা নিয়ে নেব, আলু ভাজা অল্প নিয়ে নেব। আলু ভাজাটা খুব স্বাদ হয়েছে, রুটির সাথে করতে পারবো। মানুষকে যত ইসে করো, হেল্প করো, সাপোর্ট করো, সহায় করো, মানুষে বুঝে না এটা। আর জানো, বউরা যতই সেভ করে চলুক বা বউরা যতই ঘরের নিজের ঘরটাকে নিজের বলে মনে করুক, কিন্তু শাশুড়িরা কোনোদিনও বউদের নিজের মেয়ে করে ভাবতে মনে করে না। বউদের একদম বউগুলো শাশুড়িদের কাছে একদম চোখের কাটা। আগে একটু মাছ টাছ খেতে ভালোবাসতাম, তার মানে আমার বাবা, আমরা সিলেটি পরিবারে, জানো আমাদের বাপের বাড়ি সিলেটি, তো খুবই মাছ মাংস এগুলো চলে আমাদের বাপের বাড়িতে। তো এরকম মাছ মাংস যদি খেতে চেতাম, বলতো আমাদের বাপের বাড়িতে ফোন করে বলতো, খুব আপনার মেয়ের ডেলি মাছ লাগে, মাংস লাগে। তা এগুলো তো মানে কি জানে চোখ লেগে গেছে নাকি, এখন মাছ মাংস ডেলি খেতেই পারি না। এই যে দেখো, এখন নিরামিষে আমার অমৃত লাগে। তা নিরামিষ মানে কি, সবজি টবজি কমই, যে দাম সবজির। এই ডাল করেছি, আলু ভাজা তোমাদের তো দেখিয়েছি, শেয়ার করেছি। তো ফ্রেন্ডস, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই ফটাফট। এটাই ভালো লাগে আমার। ছোট রানের সর্দি লেগেছে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, আমরা চটপট করে খেয়ে নিই। ভিডিওটা কেমন লাগবো তোমরা জানাবে অবশ্য কমেন্ট করে। কালকে আবার ইংরেজি হচ্ছে রাইটিং, ABCD, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, এগুলো মিসিং অ্যালফাবেট, যে মিসিংটা স্মল লেটার ক্যাপিটাল লেটার দুটোটা, তারপরে তোমার ম্যাচিং লেটারগুলো, ধরো ক্যাপিটালের সাথে স্মল লেটারটা ম্যাচ করাবে ওকে, এরকম এগুলো সব আসবে। তো সব হয়ে গেছে, তাও একটু লেখা একটু টেরা হয়ে যায়, তো ওগুলোই করাবো। তখন একটু বিছানায় চলে এসেছে। আজকে আমার লাড্ডু গোপাল রে ওর দিদি রাখি পরাবে। এটাই যে দেখো, দিদা আসছিলো, ওই যে আমার মা টাকা দিয়েছে গোপালকে চকলেট খাওয়ার জন্য। আর এখানে যে দুধ নিয়ে এসছে, দুধ দিলাম। এই যে চকলেট দিয়ে গোপালকে এখন ফুটা দেবে, এই রাখি পরাবে। এই যে নাও পরাও, ফুটা দাও আগে, মা চুকার দিয়ে। অনেকবার দে। এখন এটা বাঁধো রাখি, তো এটা সুতা একটাই, সুন্দর করে হাতে বেঁধে দাও। দেখো হাতে বাঁধছে। গুল্লুরটাও তুই বেঁধে দিস, গুল্লুর নাম দিয়ে, যে আমার ভাই এখানে নেই, তা আমার ভাইয়েরটাও তোমার হাতেই বেঁধে দিলাম, গুল্লু, ওই জন্য ভালো মতো থাকে। চুড়িটা খুলে নে হাতের গোপালের, চুড়িটা খুল, অনেক শোয়ানোর সময় খুলতেই তো লাগবো। যাও বেঁধে দাও, এমনি করে পেঁচায় দাও হাতে, এমনি করে হাতে পেঁচায় দাও। বনুর হাত ধরে দেয়, যাও এমনি হাতে পেঁচায় দাও। ধর মনে ওরা ধরে দে, সুতাটা ধরো, ধরে হাতে এমনি পেঁচায় দাও। ওর হাতে ধর, কানবি না, ওর হাতে ধরে এমনি পেঁচায় দে, বাস। হয়ে গেছে, গুল্লু দাদার নামে দিয়ে দিছো না। এখন একটু চকলেট খাওয়া দাও গোপালরা, একটু ওই যে ছোট জেমস চকলেটটা একটু মুখের মধ্যে নিয়ে যাও সামনে। হবে দে, সর মনো, চকলেট একটা নাও বাবা। হ্যাঁ, গোপালের মুখের সামনে নাও। দেখো চকলেট খাওয়াচ্ছে আমার ছোট রানী। ভাইয়ের রক্ষা করবো ওদের দুজনকে। দাও হয়েছে। হবো, এখন মুখটা মুছা মনে শয়ন দিয়ে দাও। আসো বুবু, আসো।